সংসদীয় গণতন্ত্রের পক্ষে বেমানান রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী নবান্ন থেকে রাজনৈতিক সাংবাদিক সম্মেলন করেন। ওনার ভুলে যাওয়া উচিত নয় যে নবান্ন আর নীতি আয়োগের যে সরকারি সভা। হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ চলছে না, চলবে না, তাই তো বলি নীতি আয়োগ নিয়ে মিথ্যা কথা। চলছে না, চলবে না, মুখ্যমন্ত্রী সেম সেম, মুখ্যমন্ত্রী সেম সেম, মুখ্যমন্ত্রী সেম সেম। বিধানসভায় বিজেপি বিধায়কদের প্রতিবাদের ছবি দেখছেন আপনারা। নীতি আয়োগের বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলছেন তারা। প্রতিবাদে ওয়াকআউট বিজেপির। বিধানসভায় বিজেপি বিধায়কদের প্রতিবাদ। নীতি বৈঠক নিয়ে মমতার মিথ্যাচারের, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলছেন তারা। প্রতিবাদে ওয়াকআউট করছে বিজেপি। বিধানসভায় বিজেপি বিধায়কদের প্রতিবাদের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। বিধানসভায় বিজেপি বিধায়করা প্রতিবাদ করছেন নীতি আয়োগের বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ। আপনাদের প্রত্যেককে বলতে চাই, এই মুখ্যমন্ত্রী 2011 সালের আগে এত ফাইল দেখাতেন, দুর্নীতির ফাইল। 11 থেকে 24 হয়ে গেছে, ওই ফাইল আর কেউ খুঁজে পায়নি। এই যে অর্থ বরাদ্দ করার বিষয়, কেন্দ্রীয় অর্থ পাওয়ার বিষয়ে ওনার কাছে কোনো তথ্য নেই, ফলে উনি মিথ্যা ভাষণ দেন। আর মুখ্যমন্ত্রী অর্থনৈতিক অবরোধের কথা বলেন। 2011 সালের পরে এই রাজ্যের সমস্ত মিউনিসিপ্যাল কর্পোরেশন, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটিকে আর্থিকভাবে বঞ্চিত করে এই মুখ্যমন্ত্রী এবং তার দল উন্নয়নের যজ্ঞে সামিল করবার নাম করে তৃতীয় স্তরের সরকার, কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদগুলিকে একেবারে দখল করেছে। সেন্ট্রাল ফিনান্স কমিশনের টাকা, স্টেট ফিনান্স কমিশনের টাকা, সেন্ট্রাল প্রজেক্ট, স্টেট প্রজেক্ট থেকে বঞ্চিত করা হতো পৌরসভা, পৌর কর্পোরেশন, জেলা পরিষদগুলোকে। ফলে মুখ্যমন্ত্রীর অসত্য ভাষণ, আর সেই অসত্য ভাষণ নিয়ে বিধানসভার ভেতরে আলোচনা, সেটাকে আমরা বিরোধিতা করি, বাইরে এসছি। আপনারা দেখেছেন যে স্পিকার সাহেব, তিনি আমাদের মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব, তিনি যখন বলেন হিন্দু, খ্রিস্টান, জৈন, শিখ, বৌদ্ধ এরা হচ্ছে জন্মগ্রহণ করা মানে হচ্ছে দুর্ভাগা, এনাদের নাকি দাওয়াতে ইসলাম দিয়ে ওনার ধর্মে নিয়ে আসতে হবে, সেইটা নিয়ে আলোচনা হবে না। আলোচনা হবে মুখ্যমন্ত্রীর মিথ্যা ভাষণ নিয়ে। ধিক্কার জানাই এই ধরনের আলোচনাকে, এই আলোচনা করবার জন্য। ধন্যবাদ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে প্রতিবাদে ওয়াকআউট বিজেপির। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষের সঙ্গে। প্রদীপ্ত, বর্তমান পরিস্থিতিটা ঠিক কি? দেখো, এই মুহূর্তে বিধানসভার অভ্যন্তরে শাসক দলের বিধায়করাই শুধুমাত্র রয়েছেন এবং তুমি দেখতে পাচ্ছ যে বিধানসভায় বিজেপির যে বিধায়করা ছিলেন তারা গেটের বাইরে আসেন, প্রতিবাদ করেন। তাৎপর্যপূর্ণভাবে আজকে মুখ্যমন্ত্রীকে দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে হেনস্থার অভিযোগকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের তরফে মন্ত্রী মানস ভুঁইয়া তিনি বানেন এবং সে কারণে প্রশ্ন উত্তর পর্ব বাতিল করে দেওয়া হয়েছে এবং বিরোধীদের বক্তব্য যেখানে প্রশ্ন করার সুযোগ রয়েছে, মুখ্যমন্ত্রী সত্যের অপলাপ করছেন, সেই ধরনের ঘটনাকে সামনে রেখে তাদের বলার যে সুযোগ, তাদের এলাকার মানুষের জন্য কথা বলার যে সুযোগ, সেই সমস্ত প্রশ্ন করারও সুযোগ দেওয়া হচ্ছে না মুখ্যমন্ত্রীর। এই ঘটনার প্রতিবাদে যেমনভাবে শাসক দল তারা সোচ্চার হচ্ছে, বিরোধীদের বক্তব্য গোটা ঘটনাটাই ভিতরে কি ঘটেছে তা না জেনে
শুধুমাত্র সাংবাদিকদের সামনে এসে মুখ্যমন্ত্রী কি বললেন তার প্রেক্ষিতে এই ধরনের আলোচনা করা উচিত নয় এবং তার প্রতিবাদ জানিয়েছেন বিজেপি বিধায়করা। এতক্ষণ শঙ্কর ঘোষ তিনি স্পষ্টভাবে বলছিলেন তাদের কি অবস্থান এবং বিজেপির বিধায়করা তারা ওয়াকআউট করেন আলোচনার মাঝে। যে আলোচনার মাঝে ওয়াকআউটকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি দুর্ভাগ্যজনক বলছেন। তিনি বলছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যখন আলোচনা হচ্ছিল সেই সময় এভাবে ওয়াকআউট করে যাওয়াটা কোনো কাজের কথা নয় এবং এটা প্রত্যাশিত আচরণ নয়। যদিও বিজেপি বিধায়কদের বক্তব্য যেখানে সত্যের অপলাপ হচ্ছে সেখানে তারা থাকবেন না। মানস ভূঁইয়া আজকে বিধানসভার অধিবেশনের একেবারে শুরুতেই তিনি বলেন যে মুখ্যমন্ত্রীকে পরিকল্পিতভাবে অসম্মান করা হয়েছে, অপমান করা হয়েছে, আর তা নিয়ে তিনি প্রস্তাব আনছেন এবং সেই প্রস্তাবের প্রেক্ষিতে যে কেউ চাইলে আলোচনায় অংশ নিতে পারেন। আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের তরফে নির্মল ঘোষ, অরূপ বিশ্বাস, লাভলি মৈত্র তারা আলোচনায় অংশ নিচ্ছেন। বিজেপির তরফ থেকে শঙ্কর ঘোষ শুরুতেই প্রতিবাদ জানান। দীপক বর্মন তিনিও স্পষ্টভাবে জানান যে মুখ্যমন্ত্রীর আগে থেকেই স্ক্রিপ্টেড। সেই সময় রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি বলেন যে দীপক বর্মন যে অভিযোগ করছেন। আপাতত ধন্যবাদ তোমায় প্রদীপ্ত।